একটি পিঁপড়ার দাম 26,000 টাকা বা $220 বেশি। অবিশ্বাস্য মনে হলেও কেনিয়ার শান্ত শহর গিলগিলে এখন এই দামেই বিক্রি হচ্ছে প্রতিটি পিঁপড়া। কিন্তু পিঁপড়ার মতো ছোট পতঙ্গ হঠাৎ এত মূল্যবান হওয়ার কারণ কি? ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনের আলোকে টিভিএস এক্সপ্লেনারে জানার চেষ্টা করব এর নেপথ্যের গল্প। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। কেনিয়ার নাকরু কাউন্টির একটি শহর গিলগিল। রাজধানীর নাইরোবি থেকে 121 কিলোমিটার দূরে অবস্থিত শহরটির বাসিন্দাদের অর্থনীতির কেন্দ্রে রয়েছে কৃষি। কৃষি নির্ভর অর্থনীতির শহরটিতে বর্ষাকালে ঝাঁকে ঝাঁকে রানী পিঁপড়া উঠতে দেখা যায়, যা ইতোমধ্যে চোরা কারবারিদের নজরে পড়েছে। জায়ান্ট আফ্রিকান হারভেস্টার অ্যান্টের চাহিদা সবসময়ই বেশি, কারণ কয়েক দশক বেঁচে থাকে প্রতিটি জায়ান্ট আফ্রিকান হারভেস্টার অ্যান্ট। আর একাই বিশাল কলোনি তৈরি করতে পারে। ফলে পিঁপড়া সংগ্রহকারীদের কাছে এখন সোনার খনির মতো মূল্যবান জায়ান্ট আফ্রিকান হারভেস্টার অ্যান্ট। আর অবৈধ ব্যবসার নতুন কেন্দ্রে রূপ নিয়েছে গিলগিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাক্সবন্দী হয়ে বিমানে করে আন্তর্জাতিক রুটে ভ্রমণ করছে কেনিয়ার পিঁপড়া, আর প্রতি চালানে হাত বদল হচ্ছে কোটি ডলার। বর্তমানে আন্তর্জাতিক কালোবাজারে এর দাম পৌঁছেছে $220 বা অন্তত 26,000 টাকা। জায়ান্ট আফ্রিকান হারভেস্টার অ্যান্ট রানীরা 25 মিলিমিটার পর্যন্ত বড় হতে পারে। তারা আক্রমণাত্মক নয়, বরং তাদের আচরণ পর্যবেক্ষণ করা বেশ কৌতূহলজনক। একটি কলোনি 50 থেকে 70 বছর পর্যন্ত টিকে থাকতে পারে এবং রানী মারা গেলে পুরো কলোনি ধ্বংস হয়ে যায়। প্রজননের সময় ডানাওয়ালা পুরুষেরা বাসা ছেড়ে বের হয় আকাশে ওড়া রানীর সন্ধানে। এই সুযোগেই রানী পিঁপড়া ধরে ফেলে চোরা কারবারিরা। মূলত স্বচ্ছ এনক্লোজারে পিঁপড়া কলোনি এবং শৌখিন সংগ্রহীদের ঘিরেই গড়ে উঠেছে এই অবৈধ বাণিজ্য। স্ক্যানারে জৈব পদার্থ সহজে ধরা পড়ে না বলে পোস্টের মাধ্যমে পিঁপড়া পাঠানো বেশ সহজ। এই পাচারের সঙ্গে জড়িত এক ব্যক্তি বিবিসিকে বলেন, শুরুতে আমি জানতামই না এটি অবৈধ। একজন বন্ধু বলেছিল বিদেশিরা বড় লাল রানী পিঁপড়ার জন্য ভালো টাকা দিচ্ছে। 2025 সালে কেনিয়ার নাইভাসার একটি গেস্ট হাউসে 5,000 জীবন্ত রানী পিঁপড়া পাওয়া গেলে এই অবৈধ ব্যবসার ব্যাপ্তি সামনে আসে। বেলজিয়াম, ভিয়েতনাম ও কেনিয়ার সন্দেহভাজনরা টেস্ট টিউব এবং সিরিঞ্জে ভেজা তুলা দিয়ে এগুলা প্যাক করেছিল, যাতে পিঁপড়াগুলো অন্তত 2 মাস বেঁচে থাকে। সেগুলো ইউরোপ ও এশিয়ার বিক্রির পরিকল্পনা ছিল। কেনিয়ার বন্য প্রাণী পরিষেবা জানিয়েছে, তারা হাতির দাঁত বা গন্ডারের শিং পাচারে অভ্যস্ত হলেও পিঁপড়ার এই বাণিজ্য তাদের অবাক করেছে। পতঙ্গবিদ ডিনো মার্টিন্স বলেন, পিঁপড়ার এই ব্যবসার ব্যাপ্তি দেখে একজন পতঙ্গবিদ হিসেবে আমিও অবাক হয়েছি। চাহিদা বেশি হলেও রয়েছে পরিবেশগত ঝুঁকি। বিশেষজ্ঞরা সতর্ক করেন, এই ব্যবসা স্থানীয় বাস্তুসংস্থানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেইয়াং ওয়াং জানান, এই পিঁপড়া কোনোভাবে প্রকৃতিতে ছড়িয়ে পড়লে স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে। বিশেষ করে দক্ষিণ পূর্ব চীনের শস্যভিত্তিক কৃষিতে এরা বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি আরও বলেন, বীজ ছড়িয়ে দিয়ে ঘাস ও উদ্ভিদের বংশবৃদ্ধিতে সাহায্য করে হারভেস্টার পিঁপড়ারা। এদের ব্যাপক হারে আহরণ করলে কলোনি ধ্বংস হয়ে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। কেনিয়াতে বিশেষ অনুমতির মাধ্যমে বৈধভাবে পিঁপড়া সংগ্রহ করা সম্ভব হলেও এখন পর্যন্ত কেউই এর জন্য আবেদন করেনি। সম্প্রতি নাইরোবি বিমানবন্দরে 2,000 রানী পিঁপড়া সহ এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এরপর কেনিয়া জুড়ে সরব হয়েছেন সংরক্ষণবাদীরা।
বন্যপ্রাণী বাণিজ্য সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি এর অধীনে সব ধরনের পিঁপড়ার সুরক্ষার দাবি জানান তারা, যদিও বর্তমানে কোনো পিঁপড়াই এই চুক্তির তালিকায় নেই। অন্যদিকে কেউ কেউ মনে করেন সুযোগ হাতছাড়া করছে কেনিয়া। সাংবাদিক চার্লস ওনিয়াঙ্গো ওবো বলেন, পিঁপড়াকে সোনা বা হীরা হিসেবে না দেখে বায়োলজিক্যাল অ্যাসেট বা সম্পদ হিসেবে দেখা উচিত। পিঁপড়ার বাণিজ্যকরণে ইতোমধ্যে কিছু নীতিমালা অনুমোদন করেছে কেনিয়া সরকার, যা ভবিষ্যতে স্থানীয়দের জন্য আয়ের উৎস হতে পারে। তবে ভিন্ন দেশে এই পিঁপড়া রপ্তানির ঝুঁকি নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি।